আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। এখন হয়তোবা আদনান হুজুর নতুন করে অন্য কাউকে বিয়ে করবে, অন্যদিকে তার স্ত্রীও কিন্তু নতুন করে অন্য একটি ছেলেকে বিয়ে করবে। আচ্ছা, ভালো কথা। তবে তারা কি একবারও এইটা চিন্তা করেছে তাদের এই সংসারে যে দুইটা ছোট্ট বাচ্চা ছিল, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হইতে পারে? আদনান হুজুর তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, এতে করে হুজুরের কিচ্ছু হবে না, অন্যদিকে তার স্ত্রীরও কিচ্ছু হবে না। তবে এই ছোট্ট বাচ্চাগুলো তো তার মা বাবাকে হারাইলো। তারা যখন নতুন সংসার নিয়ে ব্যস্ত থাকবে, তখন এই ছোট্ট বাচ্চাগুলো তার মা বাবাকে খুঁজে বেড়াবে। সারাটা জীবনের জন্য মা বাবা থেকেও যেন তারা এতিম হয়ে গেল। তাই যে কোনো সংসার ভাঙার আগে অন্ততপক্ষে একবার আপনার সন্তানের দিকে তাকায়েন, তাদের মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে অন্ততপক্ষে সংসারটা টিকায় রাখেন। আপনার একটু ভালোর জন্য এইভাবে সন্তানদের জীবনটা শেষ করে দিয়েন না। আর আপনার স্বামী যদি কিছু করেও থাকে, সেটা সাংসারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেন, ফেসবুকের মধ্যে পোস্ট করে তার সম্মানটাকে নষ্ট করে দিয়েন না। তাহলে বেটা মানুষ কিন্তু এগুলো সহ্য করে না, ওই যে তালাক দিয়ে দেয়। আর একটা ছেলে মানুষের বউ চলে যাওয়ার পর তার কিচ্ছু হয় না। একটা মেয়ে মানুষ যদি সংসার ছেড়ে আসে, এই সমাজ তাকে গ্রহণ করে নেয় না। তাই সংসারে যা কিছু হোক না কেন, একটু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য একটু স্যাক্রিফাইস করেন, সংসারে সুখ চলে আসবে।